প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন প্রভুর উপস্থিতিতে। আপনাদের সবাইকে প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে আমি স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে মন পরিবর্তনের ব্যাপারে কিছু আলোচনা করতে। আমাদের বিশ্বাসী জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রভু যিশুতে নতুন জীবন পাওয়া। প্রভু যিশুতে নতুন জীবন পাওয়া। আপনি একটা মণ্ডলীর মেম্বার হতে পারেন, আপনি বাইবেল পড়তে পারেন, আপনি প্রার্থনা করতে পারেন, কিন্তু আপনি যদি প্রভু যিশুতে নতুন জীবন না পেয়ে থাকেন তাহলে এই সমস্ত জিনিসই ব্যর্থ। বাইবেলের পবিত্র বাক্যে যদি আমরা যাই তাহলে যোহন রচিত সুসমাচার তার 3 প্রভু যিশু নিকোদম নামে একজন ব্যক্তি প্রভু যিশুর কাছে আসেন, আর প্রভু যিশু তার সঙ্গে যখন কথা বলেন, প্রভু যিশু তাকে বলেন কেমন করে একজন ব্যক্তি প্রভু যিশুতে নতুন জীবন পেতে পারেন। প্রভু যিশু তার সঙ্গে এই ব্যাপারে আলোচনা করছেন। প্রভু যিশু সেখানে বলেন যে একজন ব্যক্তিকে নতুন জীবন পাওয়া অবশ্যই দরকার আছে। আর সেখানে প্রভু যিশু বলেন প্রত্যেক ব্যক্তিকে জলে আর আত্মায় নতুন জীবন পাওয়ার দরকার আছে। এটা সবার জন্য প্রযোজ্য। এটা কোনো বিশেষ ইহুদি জাতি বা কোনো অইহুদি জাতি এরকম নয়। এই আন্ডারস্ট্যান্ডিংটা সবার জন্য প্রযোজ্য। সব ব্যক্তিকেই এই জগতে যারা রয়েছে, যারা প্রভু যিশুকে বিশ্বাস করতে চায়, প্রভু যিশুর সঙ্গে চলতে চায়, প্রভু যিশুতে নতুন জীবন পেতে চায়, পাপ থেকে উদ্ধার পেতে চায়, তাদেরকে নতুন জীবন পাওয়ার দরকার আছে। এটা বিশ্বাসী জীবনের সবথেকে প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবার জন্যে। তো প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার ব্যাপারে প্রেরিতের বইতেও আমরা দেখতে পাই। প্রেরিতের 2:38 যখন পিতর সুসমাচার শেয়ার করছিল ইহুদিদের মধ্যে, আর ইহুদিদের মধ্যে পবিত্র আত্মা তাদের হৃদয়ে ছুঁয়ে যায়, পবিত্র আত্মা তাদের সঙ্গে কথা বলেন। বাক্যেতে লেখা আছে, প্রেরিতের 2:37 যদি যান সেখানে দেখতে পাই ইহুদিদের হৃদয়ে শেল বিদ্ধ হইল, বাংলায় লেখা আছে। মানে পবিত্র আত্মা তাদের হৃদয়ের মধ্যে পাপের চেতনা নিয়ে এলো। ইংলিশ বাইবেলে যদি আমরা পড়ি সেখানে লেখা আছে দে আর কনভিক্টেড ইন দেয়ার হার্ট, দে আর কাট টু দেয়ার হার্ট। মানে পবিত্র আত্মা তাদের হৃদয়ের মধ্যে পাপের চেতনা নিয়ে এসছেন। এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই জিনিসটা শুধু পবিত্র আত্মার কাজ, মানুষ এই জিনিসটা করতে পারে না। দেখুন, কেউ আপনাকে সুসমাচার প্রচার করতে পারেন, কিন্তু সে আপনাকে আপনার হৃদয়ের মধ্যে পাপের চেতনা নিয়ে আসতে পারে না। এটা পবিত্র আত্মার কাজ। পবিত্র আত্মা আমাদের হৃদয়ের মধ্যে পাপের কনভিকশন নিয়ে আসে, সেটা পবিত্র আত্মার কাজ। তো পবিত্র আত্মা যখন ইহুদিদের হৃদয়ের মধ্যে পাপের কনভিকশন নিয়ে এলো, আমরা যদি দেখি প্রেরিতের 2:37 তারা পিতর এবং অন্য আর বিশ্বাসীরা যারা ছিল তাদেরকে বললেন, ভাইয়েরা আমাদের কি করতে হবে? তো পিতর তাদেরকে বলল, তোমরা পাপ থেকে মন পরিবর্তন করো, জলে বাপ্তিস্ম নাও, পবিত্র আত্মা পাও। মানে প্রভু যিশুতে নতুন জীবন কেমন করে পেতে হবে সে ব্যাপারে তাদেরকে বলেন। আর সেই দিন 3,000 লোক প্রভু যিশুকে গ্রহণ করেন, পাপের জীবন ছেড়ে প্রভু যিশুকে গ্রহণ করেন। এছাড়াও আমরা যদি প্রেরিতের বইতে দেখি, প্রেরিতের বইয়ের বিভিন্ন জায়গাতে যারা প্রভু যিশুর ব্যাপারে জানতে পারে, যারা সুসমাচারকে বোঝে, হৃদয়ের মধ্যে তাদের বিশ্বাস আসে, পবিত্র আত্মা তাদের হৃদয়কে ছুঁয়ে যায়, তারা পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয় আর পবিত্র আত্মা পায়। এটা প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার ধাপগুলো, কেমন করে একজন ব্যক্তি প্রভু যিশুতে নতুন জীবন পাবে। তো নতুন জীবন পাওয়ার জন্যে পাপ থেকে মন পরিবর্তন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পাপ থেকে মন পরিবর্তন হচ্ছে আমরা যখন একজন ব্যক্তি যখন প্রভু যিশু সুসমাচার শোনে আর তার হৃদয়ে যখন পবিত্র আত্মা তার হৃদয়ে কথা বলে, তাকে বোঝায় তার পাপের অবস্থা, পাপী অবস্থায় সে রয়েছে, তাকে বোঝায় ঈশ্বর তার জীবনে কী চায়, তারপরে সেই ব্যক্তির সেই ব্যক্তিকে পদক্ষেপ নিতে হবে, তাকে পাপ থেকে ঘুরে দাঁড়াতে হবে। সেটা হচ্ছে মন পরিবর্তন। আর এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা বিশ্বাসী জীবনের জন্য, নতুন জীবন পাওয়ার জন্য। আমাদের ভেতরে যদি মন পরিবর্তন না হয় তাহলে আমরা পাপ থেকে ঘুরে দাঁড়াই না, তাহলে আমরা জলে বাপ্তিস্মও নিতে পারি না, তাহলে আমরা পবিত্র আত্মাও পেতে পারি না, তাহলে আমরা প্রভুর সঙ্গে চলতেও পারি না, তাহলে আমরা নতুন জীবনও পেতে পারি না। নতুন জীবন পাওয়ার জন্যে পাপ থেকে মন পরিবর্তন একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কিন্তু দুঃখের বিষয় হলো আজকের দিনে আমরা বিভিন্ন রকমের মণ্ডলীতে দেখি এই ব্যাপারে প্রচার করা হয় না, না এই ব্যাপারে শেখানো হয়। অনেক জায়গাতে এ ব্যাপারে ইন জেনারেল শেখানো হয়, হয়তো ব্যক্তিগত রূপে ব্যক্তিদের শেখানো হয় না, বা অনেক সময় শেখানো হলেও যারা মণ্ডলীতে আসে তারা এই জিনিসগুলো বুঝতে পারে না। তারা হয়তো বছরের পর বছর ওই মণ্ডলীতে আসছেন, বাইবেল পড়ছেন, প্রার্থনা করছেন, দান দিচ্ছেন, সমস্ত মিটিংয়ে অংশগ্রহণ করছেন, কিন্তু তারা পাপ থেকেই সম্পূর্ণরূপে মন পরিবর্তন করেনি। আর অনেক ব্যক্তি আছে আজকের দিনে মণ্ডলীতে যারা পাপ থেকে সম্পূর্ণরূপে মন পরিবর্তন করেনি, কিন্তু যেহেতু চার্চের মধ্যে কোনো প্রথাগতভাবে বা কোনো রকমের ফোর্সের দ্বারা তারা বাপ্তিস্ম নিয়েছে, তারা অন্য কেউ বাপ্তিস্ম নিচ্ছিল, তাদের দেখা দেখি তারা বাপ্তিস্ম নিয়েছে। বাইবেল এই জায়গায় খুবই ক্লিয়ার, একজন ব্যক্তি যদি পাপ থেকে মন পরিবর্তন না করে তাহলে সে জলে বাপ্তিস্ম নিতে পারে না। এটা খুবই নিগুড় সত্য, আমরা স্ক্রিপচার থেকে, আমরা বাইবেল থেকে দেখতে পাই। কিন্তু অনেকে এই জিনিসগুলোকে বোঝে না, বিশ্বাস করে না, তাদের মণ্ডলীতে এই ব্যাপারে প্রচার করে না। সেই জন্য আমরা দেখতে পাই বাইবেল মণ্ডলীর ভেতরে খুব দুর্বল বিশ্বাসীদের দেখতে পাই। যে পাপ থেকে মন পরিবর্তন করেনি সে জলে বাপ্তিস্ম নিতে পারে না। বাইবেল খুব ক্লিয়ার এই ব্যাপারে, যে পাপ থেকে মন পরিবর্তন করেনি সম্পূর্ণভাবে সে পবিত্র আত্মার বাপ্তিস্মও পেতে পারে না। কিন্তু সেই ব্যক্তিকে যদি কেউ জবরদস্তি বাপ্তিস্ম দিয়ে দেয় তাহলে সে হয়তো মনে করবে সে নতুন জন্মপ্রাপ্ত হয়ে গেছে, কিন্তু সে প্রভুর সঙ্গে চলতে পারবে না, প্রভুর সামর্থ্যে সে চলতে পারবে না, প্রভুর আত্মার দ্বারা সে কাজ করতে পারবে না, কারণ সে সম্পূর্ণ পাপের জীবন থেকে ফিরে দাঁড়াতে পারেনি। তো এই আন্ডারস্ট্যান্ডিংগুলো যখন ক্লিয়ারলি কমিউনিকেট করা হয় না, সাহায্য করা হয় না, নতুন বিশ্বাসীদের সাহায্য করা হয় না তাদের মিনিস্ট্রির দ্বারা, তো আমরা বিভিন্ন রকমের মণ্ডলীতে অনেক দুর্বল বিশ্বাসীদের দেখতে পাই। সুসমাচার তো প্রচার করা হয়, কিন্তু তারপরে তাদের বোঝানো হয় না কেমন করে তারা প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হবে। তাদের কাছে সুসমাচার প্রচার করার পরে তারা যখন বলে আমাদের কি করতে হবে, তাদেরকে এটা বলা হয় তোমরা অমুক চার্চে গিয়ে রবিবার দিন মিটিং আছে সেখানে গিয়ে জয়েন করো, বা অমুকের বাড়িতে যাও, ওখানে মিটিং হচ্ছে ওখানে গিয়ে জয়েন করো। সেই মিটিংয়ে জয়েন করা বা মণ্ডলীতে যাওয়া ভালো, কিন্তু আমাদের যদি এটা বোঝানো না হয় একজন ব্যক্তি যে তার হৃদয়ে পাপের চেতনা এলো, সে যখন বুঝতে পারলো সে পাপ করেছে, পবিত্রতা তাকে বুঝিয়েছে সে পাপের মধ্যে রয়েছে, তাকে পাপ থেকে ঘুরে দাঁড়ানোর জন্য কি করতে হবে সেগুলো যদি বোঝানো না হয়, যেমন প্রেরিতের 2:38 পিতর তাদেরকে বলেছিল পাপ থেকে মন পরিবর্তন করো, প্রভু যিশুকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নাও, পবিত্র আত্মা পাও। কিন্তু এগুলো যদি আমরা ঠিক করে কমিউনিকেট না করি, ঠিক করে না বোঝাই, তাদেরকে মিনিস্ট্রি না করি এরমভাবে, তো তারা হয়তো এসে আপনার মণ্ডলীর অনেক মেম্বার হয়ে যেতে পারে, কিন্তু তারা প্রকৃত বিশ্বাসী হতে পারবে না। কারণ নতুন জীবন প্রাপ্ত হওয়ার জন্যে একজন ব্যক্তিকে পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করে আসতে হবে, তারপরেই সে জলে বাপ্তিস্ম নিতে পারে, তারপরেই সে পবিত্র আত্মা পেতে পারে। তো আমাদের আজকে আমরা মন পরিবর্তনের ব্যাপারে আমরা দেখব। মন পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমরা মনে করি হ্যাঁ আমরা তো প্রভু যিশুর সুসমাচার বুঝি, প্রভু যিশুর সুসমাচার বুঝে গেছি, আর বাইবেলে লেখা আছে কি আমরা তো বিশ্বাসের দ্বারা উদ্ধার পাই, আমার মনের মধ্যে বিশ্বাস আছে আর আমার মাথার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি প্রভু যিশু কী করেছে এগুলো সমস্ত কিছু জানি, বাস তাহলেই তো হয়ে গেছে। না, বাইবেল এরকম বলে না। বাইবেলে বলে যাকবের 2:20 যদি দেখি, এখানে খুব ক্লিয়ারলি লেখা আছে কাজ ছাড়া বিশ্বাস মৃত। আপনার ভেতরে যদি বিশ্বাসের দ্বারা আপনার মধ্যে কাজই নেই, বিশ্বাস প্রভু যিশুকে যখন আমরা সুসমাচার যখন শুনি, প্রভু যিশুর সুসমাচার যখন আমরা শুনি, আমার ভেতরে বিশ্বাসের জন্ম হয়, পবিত্র আত্মা আমাদের ভেতরে কাজ করে, পবিত্র আত্মা আমাদের হৃদয়ে কথা বলে, প্রভু চান তখন আমরা পাপ থেকে মন পরিবর্তন করি, মানে পাপগুলো স্বীকার করি, অঙ্গীকার করি, পাপ থেকে মন পরিবর্তন করি, পাপ থেকে ঘুরে দাঁড়াই প্রভু যিশুর দিকে, পাপগুলো স্বীকার করি, পাপগুলো ছেড়ে প্রভুর দিকে ঘুরে দাঁড়াই। ঈশ্বর চান এগুলো আমরা যেন করি। এগুলো কোনো কাজ নয়। অনেক সময় অনেকে মনে করে ও মন পরিবর্তন করে এটা কোনো কাজ, আর বাইবেলে লেখা আছে কাজের দ্বারা আমরা উদ্ধার পাই না, তো সুতরাং এটা করার কোনো দরকার নেই। না, বাইবেল এরকম বলে না। আমরা এটা বিশ্বাসের একটা ম্যানিফেস্টেশন, বিশ্বাসের একটা এক্সপ্রেশন। আপনি যদি মন পরিবর্তন না করেন তাহলে এটা খুব ক্লিয়ারলি বোঝা যায় আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেন না। বিশ্বাস মানে কিন্তু এটা নয় আপনি মনে মনে জানেন। অনেক ব্যক্তি এরকম মনে করে সে বাইবেল পড়ে, বাইবেলের অনেক বাক্য জানে, তাই সে মনে মনে অনেক কিছু জানে, সে বিশ্বাস করে। বিশ্বাস ওরকম নয়। বিশ্বাস আমাদের কাজের দিকে নিয়ে যাবে, বিশ্বাস আমাদের কিছু করতে বলবে। প্রভু যিশুর সুসমাচার যখন আমরা শুনি, প্রভু যিশুর সুসমাচার আমাদের ভেতরে পবিত্র আত্মা যখন কথা বলে, তখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারি আমাদের পাপ থেকে ঘুরে দাঁড়াতে হবে। সেখানে আপনাকে পদক্ষেপ নিতে হবে। আপনি যদি পদক্ষেপ না নেন তাহলে আপনি পাপ থেকে ঘুরে দাঁড়াতে পারেন না। পবিত্র আত্মা আপনাকে বোঝাবে, পবিত্র আত্মা আপনার হৃদয়ের ভেতরে পাপের চেতনা নিয়ে আসবে, কিন্তু ঈশ্বর চান আপনি পাপ থেকে ঘুরে দাঁড়ান, পাপগুলো অঙ্গীকার করুন,
পাপ থেকে ঘুরে দাঁড়ান ঈশ্বরের দিকে। তো আমাদের মন পরিবর্তন করা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা বিভিন্ন রকমের মণ্ডলীতে দেখতে পাই, সেখানে শেখানো হয় না। আমি বিভিন্ন রকমের মণ্ডলীতে যাই, সেখানে প্রচার করি, অনেক সময় অনেক ব্যক্তি ব্যক্তিদের জন্য প্রার্থনা করি, তারা ব্যক্তিগতভাবে যখন মিনিস্ট্রি নেয়, তাদেরকে যখন ব্যক্তিগতভাবে মিনিস্ট্রি করি, বোঝা যায় তারা প্রভু যিশুতে নতুন জীবন পায়নি। তারা হয়তো জলে বাপ্তিস্ম নিয়েছে শিশু অবস্থায়, বা জলে বাপ্তিস্ম নিয়েছে মণ্ডলীতে জয়েন করে, কিন্তু তারা কোনোদিন মন পরিবর্তনের ব্যাপারে কিছুই বোঝেনি। তাদের জীবনে কোনো পরিবর্তন আসেনি, কারণ তারা কোনোদিনই সুসমাচার শোনার পরে মন পরিবর্তন করতে হবে এই জিনিসগুলো বোঝেনি। তো আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে আমাদের ব্যক্তিগত জীবনে। আপনি যদি পাপ থেকে মন পরিবর্তন না করে থাকেন, আপনাকে পাপ থেকে মন পরিবর্তন করতে হবে। আপনি যদি পাপ থেকে মন পরিবর্তন না করে জলে বাপ্তিস্ম নিয়ে থাকেন, কারো প্রেশারে, অনেক সময় মণ্ডলীতে বিভিন্ন রকমের প্রেশার আছে, অন্য লোকেদের বাপ্তিস্ম নিতে দেখে অনেকে বাপ্তিস্ম নেয়, এরকম যদি নিয়ে থাকেন তো আপনাকে মন পরিবর্তন করার পরে বাপ্তিস্ম নিতে হবে। কারণ বাইবেল এটা খুব ক্লিয়ার, রোমিওর চ্যাপ্টার 6 এটা খুব ক্লিয়ার, আমরা যদি মন পরিবর্তন না করি তাহলে আমরা বাপ্তিস্ম নিতে পারি না। বাইবেল খুব ক্লিয়ার, আমরা মন পরিবর্তনের পরেই বাপ্তিস্ম নিতে পারি, আর মন পরিবর্তন না হলে আমরা বাপ্তিস্ম নিতে পারি না। তো মন পরিবর্তন আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন আমাদের ভেতরে যখন বিশ্বাস আসে, সুসমাচার শোনার পরে পবিত্র আত্মা যখন আমাদের হৃদয়ের ভেতরে পাপের চেতনা নিয়ে আসে, তখন অনুতাপ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন ব্যক্তি নতুন বিশ্বাসী অনুতাপ করার পরেই জলে বাপ্তিস্ম নিতে পারে। অনুতাপ না করে জলে বাপ্তিস্ম নেওয়া একটা সাংঘাতিক জিনিস, কারণ সে ব্যক্তি পাপ থেকে সম্পূর্ণ মুক্ত হবে না। সে ভেতরে পাপের সঙ্গে লড়াই করছে, বাইরে হয়তো সে সবাইকে খুশি করার জন্য বলছে যে হ্যাঁ আমার জীবন পরিবর্তন হয়েছে, কিন্তু সে নিজের জীবনের ভেতরে সেই জিনিসগুলো দেখতে পাচ্ছে না, কারণ সে সম্পূর্ণ পাপ থেকে বেরিয়ে আসতে পারেনি। অনুতাপ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের শিখতে হবে কেমন করে অনুতাপ করতে হয়। শুধু তাই নয়, আমাদের গ্রুপে, আমাদের ফেলোশিপে, বা আপনি যদি আপনার মণ্ডলীতে যারা রয়েছে বা যাদেরকে আপনি মিনিস্ট্রি করেন, তারা কেমনভাবে অনুতাপ করতে পারে সে ব্যাপারে আপনি সাহায্য করতে পারেন। আজকে আমি সেই ব্যাপারে আলোচনা করছি। অ্যাকচুয়ালি একজন ব্যক্তি অনুতাপ করার পরেই সে জলে বাপ্তিস্ম নিতে পারে, আর অনুতাপ করার পরেই সে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে পারে। অনেক ব্যক্তি মণ্ডলীতে রয়েছে, তারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পায়নি, পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করতে পারেনি, কারণ তারা সম্পূর্ণভাবে পাপ থেকে মন পরিবর্তন করেনি। আমরা যদি পাপ থেকে মন পরিবর্তন না করি, পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়ার মধ্যে অনেক রকমের অসুবিধা হয়। পবিত্র আত্মার বাপ্তিস্ম পায় না, আমাদের পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করতে হবে, তাহলেই আমরা জলে বাপ্তিস্ম নিতে পারবো এবং পবিত্র আত্মাও পেতে পারবো। আর মন পরিবর্তন করা আমাদের নতুন জীবনের প্রাথমিক পদক্ষেপ। হিব্রুর 6 যদি 1 আর 2 যাই, সেখানে বেশ কিছু প্রাথমিক পদক্ষেপ বিশ্বাসের লেখা রয়েছে, সেখানে মন পরিবর্তনের ব্যাপারেও লেখা রয়েছে। একজন ব্যক্তি জলে বাপ্তিস্ম বা পবিত্র আত্মার বাপ্তিস্ম তখনই নিতে পারে যখন সে পাপ থেকে মন পরিবর্তন করেছে। একজন ব্যক্তি যদি পাপ থেকে মন পরিবর্তন না করে থাকে, তাহলে সে জলে বাপ্তিস্ম নিতে পারে না বা পবিত্র আত্মা সে গ্রহণ করতে পারে না। তো অনুতাপ ছাড়া কেউ জলে বাপ্তিস্ম নিতে পারে না, এটা আমি বারবার করে বলছি। অনেক মণ্ডলী আছে, সেখানে লোকেদের জোর করে বাপ্তিস্ম দেওয়া হয়েছে, বা তাদেরকে কোনো বিশেষ দিনে, ইস্টারের দিন বা কোনো ক্রিসমাসের দিনে স্পেশাল ডে দিয়ে তাদেরকে বাপ্তিস্ম দিয়ে দেওয়া হয়েছে, বা শিশু বাপ্তিস্ম দেওয়া হয়েছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি নতুন জন্মপ্রাপ্ত হয়নি। কারণ বাপ্তিস্ম তখনই প্রযোজ্য একজন ব্যক্তি যে মন পরিবর্তন করেছে। যে ব্যক্তি মন পরিবর্তন করেনি সে বাপ্তিস্ম নিতে পারে না। যে ব্যক্তি বাপ্তিস্ম দিচ্ছে তাকে, সে ব্যক্তিকে কেয়ারফুল থাকতে হবে। বাপ্তিস্ম একজন নিজের বিশ্বাসে নেয়। অ্যাকচুয়ালি আমাদের যে ব্যক্তি বাপ্তিস্ম নিচ্ছে, সেই ব্যক্তি যদি পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন না করে থাকে, সে জলে বাপ্তিস্ম নিতে পারে না। আর যে ব্যক্তি পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করেছে, সে জলে বাপ্তিস্মের ব্যাপারে বুঝেছে, সেই ব্যক্তি জলে বাপ্তিস্ম নিতে পারে। এখন আমি মন পরিবর্তনের ব্যাপারে কিছু বাক্য, ঈশ্বরের বাক্য আমরা দেখব। অনেক সময় অনেকে বলে, এটা কি বলছেন, মন পরিবর্তনের ব্যাপারে বলাটা তো খুব কঠিন, কিন্তু কারণ আমরা যদি মণ্ডলীতে মন পরিবর্তনের ব্যাপারে বলি, অনেক লোক রেগে চলে যাবে আমাদের মণ্ডলী থেকে, কারণ এটা লোকে পছন্দ করে না, এটা খুব কঠিন বাক্য। হ্যাঁ, এটা এরকমই, কিন্তু প্রভুর বাক্য এরকমই বলে। অ্যাকচুয়ালি প্রভু যিশুও মন পরিবর্তনের ব্যাপারে তার লোকেদের বলেছেন। মার্কের সুসমাচার 1:15 যদি যাই, প্রভু যিশু সুসমাচার প্রচার করছিলেন বিভিন্ন জায়গায় গিয়ে। মার্কের 1:15 প্রভু যিশু বলছেন, ঈশ্বরের রাজ্য কাছে এসে গেছে, আপনারা পাপ থেকে মন পরিবর্তন করুন এবং সুসমাচারে বিশ্বাস করুন। প্রভু যিশু সুসমাচার যখন প্রচার করছিলেন, প্রভু যিশু তখন খুব ক্লিয়ারলি লোকেদের বলছিলেন, পাপ থেকে মন পরিবর্তন করুন আর প্রভু যিশু ঈশ্বরকে বিশ্বাস করুন, সুসমাচারে বিশ্বাস করুন। আমরা যদি মথির সুসমাচার তার
3-এ যাই, মথির সুসমাচার তার 3-1 আর 2-এ যাই, যেখানে বাপ্তিস্ম দাতা যোহন মরু এলাকার মধ্যে প্রচার করছিলেন। তিনি বলছিলেন, মথির সুসমাচার তার 3-2-এ লেখা আছে, পাপ থেকে মন ফিরাও, কারণ স্বর্গরাজ্য এসে গেছে, স্বর্গরাজ্য নিকটে এসে গেছে। তো পাপ থেকে মন ফেরানো গুরুত্বপূর্ণ জিনিস। আগার যদি কেউ পাপ থেকে মন পরিবর্তন না করে, সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমরা আজকে দেখি কি আজকের মণ্ডলীতে পাপ থেকে মন পরিবর্তনের ব্যাপারে না শেখানো হয়, না তাদেরকে প্রচার করা হয়, না তাদের বোঝানো হয়। অনেক বিশ্বাসী আছেন আমাদের মণ্ডলীতে আসেন বছরের পর বছর, কিন্তু তারা পাপ থেকে মন পরিবর্তনটা কী জিনিস তারা বোঝেনি, তারা ঠিক করে জলে বাপ্তিস্ম নিতে পারেনি, তারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পায়নি, তারা পাপের সঙ্গে স্ট্রাগল করছে, পাপের সঙ্গে লড়াই করছে, তারা ওই রকমভাবেই মণ্ডলীতে একজন সদস্য হয়ে রয়ে গেছে, তারা কোনোদিনই প্রভুর কাজে ব্যবহৃত হতে পারছে না। তারা ওই মণ্ডলীতে 10 বছর ধরে বসে রয়েছে, তারা বুঝতে পারছে না প্রভুর কাজ কী, কেমন করে তারা ক্ষমা করবেন, তারা বুঝতে পারছে না তারা কেমন করে পবিত্র আত্মার সঙ্গে চলতে হবে। আমরা যখন পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করি, তখনই আমরা তারপরেই আমরা জলে বাপ্তিস্ম নিতে পারি, আর পাপ থেকে মন পরিবর্তন করার পরেই আমরা পবিত্র আত্মা পেতে পারি। আমাদের ভেতরে যদি পবিত্র আত্মা না আসে, আমরা প্রভুর বাক্যকেও আর ঠিকভাবে বুঝতে পারবো না, আর পবিত্র আত্মা যদি আমাদের ভেতরে না আসে, তাহলে আমরা প্রভুর সঙ্গেও চলতে পারবো না। আমাদের অনেক ব্যক্তি আছেন, তাদের প্রভুর সঙ্গে চলতে খুব অসুবিধা হয়, কারণ তারা পবিত্র আত্মা গ্রহণ করতে পারেননি, কারণ তারা মন পরিবর্তন করেননি ঠিক করে, তাদেরকে বোঝানো হয়নি বা তারা বুঝতে পারেননি তারা কেমন করে মন পরিবর্তন করতে হবে। তারা শুধু মণ্ডলীর সদস্য হয়ে রয়ে গেছে, তাদের জীবনের কোনো চেঞ্জ আসেনি। মথির 4:17 যাই, এখানেও প্রভু যিশু প্রচার করতে লাগলেন, পাপ থেকে মন পরিবর্তন করো, কারণ স্বর্গরাজ্য নিকটে। পাপ থেকে মন পরিবর্তন করো, এটা প্রভু যিশু সব সময় প্রচার করছিলেন কি পাপ থেকে আমাদের মন পরিবর্তন করা দরকার। কিন্তু আজকের মণ্ডলীতে আমরা দেখি না আমরা পাপ থেকে মন পরিবর্তনের কথা বলা হয় না, তাদের শেখানো হয় না, তাদের বোঝানো হয় একজন বিশ্বাসী অন্য নতুন বিশ্বাসীকে কেমনভাবে পাপ থেকে মন পরিবর্তনের জন্য সাহায্য করতে পারেন, এগুলো আমরা দেখতে পাই না। সেই জন্য আমাদের মণ্ডলীতে অনেক উইক দুর্বল বিশ্বাসী তৈরি হয়। তারা শুধু এনকারেজমেন্ট চায়, তারা রবিবারের পর রবিবার এই জন্য চার্চে আসে, তাদের এনকারেজমেন্ট দরকার পড়ে। কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত মণ্ডলী এরকম নয়। প্রকৃত মণ্ডলীতে লোকে এনকারেজমেন্টের জন্য আসে না, প্রকৃত মণ্ডলীতে লোকে আসে তারা অন্যকে এনকারেজ করতে পারবে, তারা অন্যকে বিল্ড আপ করতে পারবে। প্রকৃত মণ্ডলীতে লোকে এই জন্যে আসে তারা শিখতে পারবে। এফিসীয় 4:11-12 যদি পড়েন, সেখানে লেখা আছে প্রভু 5টা ডিফারেন্ট মিনিস্ট্রি দিয়েছেন এই মণ্ডলীর ভেতরে। আর যারা এল্ডার চার্চে যারা লিডার, তারা অন্যদের শেখাবে তারা কেমনভাবে ওই জিনিসে ওই শিক্ষাগুলোতে বেড়ে উঠবে। প্রকৃতপক্ষে আপনি যদি কোনো মণ্ডলীতে জয়েন করেছেন, আপনি যদি নতুন জন্ম প্রাপ্ত হয়ে কোনো মণ্ডলীতে রয়েছেন, আর কিছু বছরের মধ্যেই আপনি প্রভুর কাজ শিখে যাবেন, আর আপনি নিজে ব্যক্তিগতভাবে প্রভুর কাজ করতে শুরু করবেন। আপনি যদি বছরের পর বছর এক মণ্ডলীতে একটা জায়গায় বসে রয়েছেন, আপনি সেখান থেকে বেরোনোর কোনো ইচ্ছা নেই, আপনি জানেন না কি করতে হবে, আপনি প্রভুতে বেড়ে উঠতে পারছেন না, আপনি জানেন না প্রভু কী চান আপনার জীবনে, আপনার শুধু রবিবার মণ্ডলীতে যাওয়ার দরকার আছে যাতে আপনি এনকারেজমেন্ট পান, তাহলে আপনার বিশ্বাসী জীবনের কোনো প্রবলেম আছে। শুনতে আপনার খারাপ লাগবেন, কিন্তু আপনার বিশ্বাসী জীবনের কিছু প্রবলেম আছে, কারণ প্রভু আমাদেরকে নতুন জীবনের মাধ্যমে কিনেছেন, তারপরে তার রক্ত দিয়ে কিনেছেন, তারপরে তিনি আমাদের ব্যবহার করতে চান। ঈশ্বর আমাদের সবাইকে ব্যবহার করতে চান। কিন্তু আপনি যদি বসে থাকেন শুধু মণ্ডলীর ভেতরে, আপনি যদি বুঝতে পারেন না নতুন জন্ম কী, নতুন জন্ম প্রাপ্ত না হন, আর মণ্ডলীতে শুধু বসে থাকেন, তাহলে প্রভু আপনাকে ব্যবহার করতে পারবেন না। তো এই জিনিসগুলো খুব বোঝার দরকার আছে। আমরা অনেক সময় মণ্ডলীতে এই শিক্ষাগুলো পাই না, কারণ মণ্ডলীতে এটা শেখানো হয় যত লোক মণ্ডলীতে আসবে তত ঈশ্বরের মহিমা, কিন্তু ব্যাপারটা ওরকম নয়। ঈশ্বর চান আপনারা প্রত্যেকে প্রভুর রাজ্যের কাজের জন্য ব্যবহৃত হন, সেটা গুরুত্বপূর্ণ জিনিস। প্রভু সেইভাবে মহিমা পায়। প্রভু চান কি আমরা সবাই ঈশ্বরের কাজের জন্য ব্যবহৃত হই। ঈশ্বর চান আমাদের সবাইকে ব্যবহৃত হতে। সেই জন্য শিষ্যত্বের শিক্ষা আছে, যেখানে সবাইকে শিষ্যত্বের আন্ডারস্ট্যান্ডিংয়ে বাড়িয়ে তুলতে সাহায্য করা হয়, শিক্ষা দেওয়া হয়, তারা নিজেরা শিষ্য তৈরি করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি প্রভুর বাক্য থেকে, যদি ফিরে আসি প্রভুর বাক্যে, প্রভু যিশু মন পরিবর্তনের জন্য আহ্বান করেছিলেন সবাইকে, আর সুসমাচার প্রচার করার পরে তিনি লোকেদের আহ্বান করেন তারা যেন পাপ থেকে মন পরিবর্তন করে। আমরা নতুন জন্ম প্রভুর অনুগ্রহের দ্বারা পাই, আমরা বিশ্বাসের মাধ্যমে প্রভুর অনুগ্রহের দ্বারা আমরা নতুন জন্ম প্রাপ্ত হই। অনুতাপ ছাড়া প্রভু যিশুতে আমরা নতুন জীবন পেতে পারি না। আমি হাজারবার বলছি, আমরা অনুতাপ ছাড়া প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হতে পারি না। আপনি হতে পারে অনেক বড় চার্চে যান, অনেক বড় চার্চের লিডার, অনেক সম্মানীয় ব্যক্তি আছেন, সব ঠিক আছে।
আপনি খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করতে পারেন, বাইবেল পড়তে পারেন, বাইবেলে অনেক বড় ডিগ্রি পেতে পারেন, কিন্তু আপনি যদি অনুতাপ না করে প্রভু যিশুতে এসছেন, নতুন জন্ম প্রাপ্ত হয়েছেন, জলে বাপ্তিস্ম নিয়ে পবিত্র আত্মা পেয়েছেন, আপনি প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হননি। তো মন পরিবর্তন, অনুতাপ আমাদের বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ জায়গা। অ্যাকচুয়ালি আমরা যদি এটা আমাদের জীবনে না দেখি, বা আমরা যখন কাউকে মিনিস্ট্রি করছি আমরা যদি তাদেরকে সাহায্য না করতে পারি, তাহলে এটা খুব প্রবলেম হবে অ্যাকচুয়ালি। তো আমরা যদি চেক করি প্রেরিতের বই থেকে, প্রেরিতের বই হচ্ছে বাইবেলে এমন একটা বই যেখানে প্রভু যিশু চলে যাওয়ার পরে তার শিষ্যরা এই জগতে সুসমাচার প্রচার করছিলেন, তারা পরিচর্যার কাজ করছিলেন, মিনিস্ট্রির কাজ করছিলেন। আর তারা যখন এই কাজ করছিলেন তখন তখন কিভাবে লোকে নতুন জন্ম প্রাপ্ত হলো, যখন প্রভু যিশু চলে যাওয়ার পরে তার শিষ্যরা কাজ করছিল। দেখি সেটা প্রেরিতের বইয়ে তার 3:19 যদি যাই, এখানে লেখা আছে, এই জন্যে আমাদের পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে ফিরুন, যেন আমাদের পাপ মুছে ফেলা হয়। প্রেরিতের 3:19, আমাদের পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে ফিরুন যাতে আমাদের পাপ মুছে ফেলা হয়। এখানে দেখতে পাচ্ছি ঈশ্বরের কাছ থেকে ফিরে আসার জন্য অনুতাপ, ঈশ্বরের কাছে ফিরে আসার জন্য, পাপ থেকে ফিরে আসার জন্য অনুতাপ অনুতাপ অবশ্যই দরকার অ্যাকচুয়ালি। অনুতাপের কথা বলা হচ্ছে, আমাদের অনুতাপ করতে হবে। প্রেরিতের 11:18 যদি যাই, এখানে লেখা আছে, এই কথা শুনিয়া ইহুদিরা অবিশ্বাসীরা আপত্তি না করে ঈশ্বরের গৌরব করে বললেন, তাহলে ঈশ্বর অইহুদিদেরও নতুন জীবন পাওয়ার জন্য পাপ থেকে মন ফেরানোর সুযোগ দিয়েছেন। তো পাপ থেকে মন ফেরানোর দ্বারা নতুন জীবনের দিকে যাওয়া যায়। তো এখানে ইহুদিরা, যারা ইহুদি ছিল না, তাদের জীবনেও পাপ থেকে মন পরিবর্তন করার সুযোগ দিয়েছেন। তো পাপ থেকে মন পরিবর্তন নতুন জীবনের দিকে নিয়ে যায়। তো অনুতাপ আমাদের নতুন জীবনের দিকে নিয়ে যায়। প্রেরিতের 17:30 যদি যাই, সেখানে লেখা আছে, আগেকার দিনে মানুষ জানতো না বলে ঈশ্বর সব দেখেও দেখেনি, কিন্তু এখন তিনি সব জায়গায় সব লোকেদের পাপ থেকে মন ফেরানোর জন্য আদেশ দিয়েছেন। ঈশ্বর সবাইকে পাপ থেকে মন ফেরানোর জন্য আদেশ দিয়েছেন। আজকের দিনে অনেক মণ্ডলীতে এটা বলা হয়, ও পাপ থেকে মন পরিবর্তন, এটা তো কাজের দ্বারা আমরা প্রভুর উদ্ধার পাই না, অনুগ্রহের দ্বারা পাই। আমরা মনে মনে বিশ্বাস করলেই হবে না। এখানে প্রেরিতের বইতে আমরা দেখি, যখন প্রেরিতরা সুসমাচার প্রচার করে, তারা যখন মিনিস্ট্রি করছিল, তারা বলছিল কি ঈশ্বর আমাদের সবাইকে মন ফেরানোর জন্য আদেশ দিয়েছেন, আমাদের মন ফেরাতে হবে, পুরো জগৎকে মন ফেরানোর জন্য আদেশ দিয়েছেন। তিনি চান কি মানুষ যেন মন ফিরান আর অনুতাপ আর প্রভুর দিকে ফিরে দাঁড়ান। আমরা যখন সুসমাচার প্রচার করি, লোকে যখন সুসমাচার শোনে, যখন তারা প্রভু যিশুকে গ্রহণ করতে চায়, তখন তাদের অনুতাপ করতে হবে, আর পবিত্র আত্মা তাদের হৃদয়ে কথা বলে, তখন তারা মন পরিবর্তন করতে হবে, সেখান থেকে ফিরে দাঁড়াতে হবে ঈশ্বরের দিকে। মথির 9:13 যদি যাই, মথির 9:13 এখানে লেখা আছে, প্রভু যিশু বলছেন, আমি দয়া দেখাতে চাই, পশু উৎসর্গ নয়। পবিত্র শাস্ত্রের এই কথার মানে কি তা গিয়ে খুঁজে বের করুন। যারা ধার্মিক আমি তাদের ডাকতে আসিনি, বরং পাপীদেরই ডাকতে এসেছি। এই ভার্সটা যদি আপনি ইংলিশ বাইবেলে দেখেন, তো সেখানে লেখা আছে, ফর আই ডিড নট কাম টু কল দ্য রাইচাস বাট দ্য সিনার্স টু রিপেন্টেন্স। তো এখানে বলছে যে আমি ধার্মিকদের ডাকতে আসিনি, বরঞ্চ পাপীদের মন পরিবর্তন করার জন্য ডাকতে এসেছি। ইংলিশ বাইবেলে খুব ক্লিয়ার লেখা আছে, কেজেভি বাইবেলে। তো প্রভু যিশু এখানে বলছেন, আমি চাই যে পাপীরা যেন মন পরিবর্তনের দিকে যায়, সেই জন্য আমি এসেছি। আর জগতে কেউ ধার্মিক নেই, আমরা সবাই পাপের মধ্যে জন্মগ্রহণ করেছি, আমরা পাপের মধ্যে জীবন কাটাচ্ছি। আর ঈশ্বর চান আমরা যেন পাপ থেকে মন পরিবর্তনের দিকে যাই। ঈশ্বরের ইচ্ছা সেটা আমাদের মন পরিবর্তনের দিকে যাওয়া, এটা ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর চান আমরা সবাই পাপ থেকে মন পরিবর্তনের দিকে যাই। প্রভু যিশু পাপীদের আহ্বান করতে এসেছিলেন, আর তিনি তাদের বলেছিলেন তারা যেন পাপ থেকে মন পরিবর্তন করে। আমরা যদি প্রেরিতের বইতে যাই, প্রেরিতের 2-এ একটা খুব বিশেষ সময়, একটা বিশেষ ঘটনা আমরা দেখতে পাই। পিতর সুসমাচার প্রচার করছিল ইহুদিদের মধ্যে, ইহুদিরা সুসমাচার শুনছিল। ওই ইহুদিরাই যারা কিছুদিন আগে প্রভু যিশুর যখন বিচার হচ্ছিল, সেই ইহুদিরা বলল, প্রভু যিশুর ব্যাপারে বলছিল তাকে ক্রুশে দাও। সেই ইহুদিরা যারা প্রভু যিশুকে ক্রুশে দেওয়ার জন্য বলেছিল, সেই ইহুদিরা তাদের কাছে পিতর সুসমাচার প্রচার করছিল। আর সুসমাচার যখন পিতর প্রচার করেন তাদেরকে, পবিত্র আত্মা তাদের হৃদয়ে কথা বলেন।
প্রেরিতের 2:37 লেখা আছে, তাদের হৃদয় শেলবিদ্ধ হইল, তাদের হৃদয় শেলবিদ্ধ হইল, কারণ পবিত্র আত্মা তাদের হৃদয়ে ছুঁয়ে গেল, তাদেরকে বোঝালো কি তারা 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 পাপের মধ্যে রয়েছে। দেখুন, যখন আমরা সুসমাচার প্রচার করি, যখন আপনি সুসমাচার প্রচার করেন, যখন কেউ সুসমাচার প্রচার করে, সুসমাচারের মধ্যে সামর্থ্য আছে। রোমিও 1:16-17 লেখা আছে, সুসমাচারের মধ্যে ঈশ্বরের সামর্থ্য রয়েছে। আমরা যদি ঠিক করে সুসমাচার প্রচার করি, সেই সুসমাচারের মধ্যে ঈশ্বরের সামর্থ্য রয়েছে। সেই সুসমাচারের মধ্যে ঈশ্বরের সামর্থ্য লোকের হৃদয়কে ছুঁয়ে যায়, লোকের হৃদয়ে বিশ্বাস উৎপন্ন হয়, পবিত্র আত্মা তাদের হৃদয়ে কথা বলে। অনেক সময় অনেকে কমপ্লেন করে, আমরা তো সুসমাচার প্রচার করছি, লোকে বুঝতে পারছে না। আমি তাদেরকে বলি, তুমি হয়তো সুসমাচারকে জানো না, যে প্রকৃত সুসমাচার যে তার মধ্যে সামর্থ্য আছে, সুসমাচারের মধ্যে সামর্থ্য আছে। সেই সুসমাচার যা পবিত্র আত্মা তার সঙ্গে কাজ করেন। যখন পিতর সুসমাচার প্রচার করছিল, পবিত্র আত্মা তাদের হৃদয়কে ছুঁয়ে গেছে। সেই জন্যে বাক্যতে লেখা আছে, তাদের হৃদয়ে শেলবিদ্ধ হইল। এটা পবিত্র আত্মার কাজ, এটা মানুষের কাজ নয়। পবিত্র আত্মা তাদের হৃদয়ে ছুঁয়ে গেছিল। তো পবিত্র আত্মা তাদের হৃদয় ছুঁয়ে গেছিলো। আর তখন ইহুদিরা পিতরকে আর অন্য ভাই যারা ছিল তাদেরকে বলল, আমাদের কি করতে হবে? একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন তাদেরকে বলল, আমাদের কি করতে হবে? আমরা তো এটা আমরা তো বুঝলাম আমরা পাপী, পবিত্র আত্মা আমাদেরকে বোঝায় আমাদের পাপী কন্ডিশন, আমরা পাপের মধ্যে রয়েছি, আর ঈশ্বর পবিত্র, আর ঈশ্বর আমাদেরকে উদ্ধার করতে চান, কিন্তু আমাদের কি করতে হবে? ইহুদিরা জিজ্ঞেস করলো পিতরকে আর অন্য যারা ভাইরা ছিল তাদেরকে। তো পিতর তাদেরকে এটা বললো না, ও আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, আগে সামনের রবিবার আমাদের মণ্ডলীতে আসো। পিতর এটা বলেনি। পিতর এটাও বলেনি, আচ্ছা অমুকের বাড়িতে মিটিং আছে, ওখানে এসে জমা হও। পিতর এটাও বলেনি। পিতর এটাও বলেনি, আসো আমরা পাপীদের প্রার্থনা করি, বা সিনার্স প্রেয়ার বলে ইংলিশে, একটা প্রার্থনা করি, তাহলে তুমি উদ্ধার পেয়ে যাবে। পিতর কিন্তু এটাও বলেনি। আমরা ম্যাক্সিমাম সময় আমাদের মণ্ডলীতে এই কাজ করে থাকি। কেউ যদি সুসমাচার শুনে, তাদের সুসমাচারের ঈশ্বর তাদের হৃদয়ে কথা বলে, তাদেরকে বলি, আচ্ছা দিদি আপনি সামনের রবিবার আমাদের মণ্ডলীতে আসুন। কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়াল রাস্তা নয়। এখানে পিতর কি বলছেন? পিতর তাদেরকে বলছেন কেমন করে তাকে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। আমাদের যারা সুসমাচার শুনে, যাদের হৃদয়ে পবিত্রতার কথা বলে, তাদেরকে ঈশ্বরের দিকে নিয়ে আসতে হবে। ঈশ্বরের দিকে নতুন জীবন কেমন করে পেতে হবে সে ব্যাপারে সাহায্য করতে হবে, নাকি আমাদের মণ্ডলীতে কখন আসতে হবে সে ব্যাপারে বলতে হবে। মণ্ডলীতে আসা কোনো রকম খারাপ নয়, কিন্তু আমরা যদি তাদের নতুন জীবনের দিকে না নিয়ে যাই, পবিত্রতা তাদের হৃদয় যখন কথা বলছে, তাদেরকে যদি নতুন জীবনের দিকে যেতে সাহায্য না করি, তাহলে আমরা ঈশ্বরের কাজ করছি না। ঈশ্বর আমাদেরকে এখানে পিতর কি বলছেন? পিতর তাদেরকে বলছেন, আপনাদের প্রত্যেককে পাপের ক্ষমা পাওয়ার জন্য পাপ থেকে মন ফিরান। পিতর তাদেরকে বলছেন, আপনারা পাপ থেকে মন ফিরান, যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম গ্রহণ করুন, আর আপনারা দান হিসেবে পবিত্র আত্মা পাবেন। খুব ক্লিয়ারলি বলল, পাপ থেকে মন পরিবর্তন করুন, জলে বাপ্তিস্ম নিন প্রভু যিশুর নামে, আর পবিত্র আত্মার দান পাবেন আপনারা। আর সেই দিনই 3000 লোক প্রভু যিশুকে গ্রহণ করলেন, পাপ থেকে মন পরিবর্তন করলেন, জলে বাপ্তিস্ম নিলেন প্রভু যিশুর নামে, আর তারা পবিত্র আত্মা পেলেন। বাইবেলে লেখা আছে প্রেরিতের বইয়ের 2-এ। আর সেখানে ফেলোশিপ শুরু হলো, সেখানে নতুন মণ্ডলী শুরু হলো। আমরা দেখতে পাই এখানে পিতর তাদেরকে নতুন জীবনের দিকে নিয়ে গেছিলেন। আমরা যখন সুসমাচার প্রচার করি, আমাদের শিখতে হবে কেমনভাবে তাদেরকে নতুন জীবনের দিকে নিয়ে যাওয়া যায়। অনেক সময় দেখি অনেকে সুসমাচার প্রচার করে, তারপরে তারা বোঝে না তাদেরকে কোন দিকে গাইড করতে হবে, তাদেরকে বুঝতে পারে না তাদের কোন দিকে গাইড করতে হবে। অনেকে বোঝে না, অনেকে বছরের পর বছর মণ্ডলীতে যাচ্ছে, তারা জানে না কেমন করে নতুন জীবন প্রাপ্ত হতে হবে, তারা জানে না মন পরিবর্তন কেমন করে করতে হবে, তারা জানে না কেমন করে পবিত্র আত্মা পেতে হবে। তাদের কাছে এই সমস্ত আন্ডারস্ট্যান্ডিংগুলো ক্লিয়ার নয়, কিন্তু তারা প্রত্যেক রবিবার যাচ্ছে, তারা কিছু না কিছু একটা মেসেজ শুনছে, কিন্তু সেগুলো তাদের জীবনে কোনো কাজে লাগছে না, কারণ তারা নতুন জীবনই প্রাপ্ত হয়নি। আমরা যদি নতুন জীবন না প্রাপ্ত হই, তাহলে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না। আমাদের প্রথমে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার দরকার আছে। আর এটাই সবথেকে বড় প্রবলেম আজকের দিনের মণ্ডলীতে। সেখানে সুসমাচার প্রচার করা হয় না। সুসমাচার প্রচার করার পরে মণ্ডলীর লোকেদের মন পরিবর্তনের জন্য বলা হয় না, মন পরিবর্তনের জন্য সাহায্য করা হয় না। আমরা শিখবো এবার মন পরিবর্তন কেমন করে করতে সাহায্য করা যেতে পারে। আর তারপরে ঠিক করে বাপ্তিস্ম দেওয়া হয় না, পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য প্রার্থনা করা হয় না। তো একজন ব্যক্তি ঠিক করে নতুন জন্ম প্রাপ্ত হয় না। আর যারা বিশ্বাসী থাকে, তারা খুব দুর্বল বিশ্বাসী তৈরি হয়। তারা প্রভুর সঙ্গে চলতে জানে না, প্রভুর বাক্য থেকে বুঝতে পারে না, প্রভুর কাজে ইনভলভ হতে, প্রভুর কাজে কাজ করতেও পারে না। তারা জাস্ট একটা মণ্ডলীর মেম্বার হয়ে বসে থাকে বছরের পর বছর,
প্রভু যিশু সেটা চান না। এই আমরা 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 স্ক্রিপচার যদি পড়ি সেখানে দেখতে পাই খুব ক্লিয়ারলি প্রভু যিশু আমাদের শিষ্য হতে বলেছেন, মানে সে প্রভু যিশু যে কাজগুলো করছিল সেই কাজগুলো সে করতে পারেন। প্রভু যিশু কী কাজ করছিল? যে সুসমাচার প্রচার করছিল লোকেদের। প্রভু যিশু শিষ্যরা কী করছিল আমরা দেখে বুঝতে পারবো। প্রভু যিশু শিষ্যরা কী করছিল? সুসমাচার প্রচার করছিল, তাদেরকে মন পরিবর্তনের জন্য বলছিল, তাদেরকে মন পরিবর্তনে সাহায্য করেছে, তাদের জলে বাপ্তিস্ম দিয়েছে, পবিত্রতা বাপ্তিস্মের জন্য প্রার্থনা করেছে, তাদেরকে শিক্ষা দিয়েছেন। এই সমস্ত কাজ আমাদের করতে হবে। কিন্তু আমরা যদি নতুন জন্মপ্রাপ্ত না হই, আমরা যদি যারা যারা প্রভু যিশুতে নতুন জন্মপ্রাপ্ত হয়ে গেছি অলরেডি, তারা জানি না কেমন করে অন্য ব্যক্তিকে নতুন জীবন প্রাপ্তর দিকে সাহায্য করতে হয়, কেমন করে তাদের জন্য প্রার্থনা করতে হয়, কেমন করে তাদেরকে হেল্প করতে হয়, তাহলে খুব প্রবলেম হবে। আমাদের এবার বুঝতে হবে অনুতাপ কি নয়। আমরা অনেক কিছু দেখি আমাদের বিশ্বাসীদের মধ্যে, আমরা মনে করি হ্যাঁ ও বোধহয় অনুতাপ করে নিয়েছে, বা আমরা মনে করি বোধহয় হ্যাঁ আমি বোধহয় অনুতাপ করেছি। অনেক সময় আমরা অনুতাপকে বুঝতে পারি না, বা মন পরিবর্তন করাটা কী জিনিস, মন ফেরানোটা কী জিনিস সেটা আমরা বুঝতে পারি না। শুধু অপরাধবোধ আমাদের হৃদয় যদি আসে তাহলে সেটা অনুতাপ নয়। পেরিতের 24:25 যদি যাই, সেখানে রাজা ফেলিক্স অ্যাপোস্টল পলের কাছ থেকে সুসমাচারের কিছু অংশ শোনে, আর শুনে সে বুঝতে পারে সে পাপী, কিন্তু সে হৃদয় পাপের চেতনা আসে, কিন্তু সে পাপ থেকে মন পরিবর্তন করে না। দেখুন, আপনি হয়তো বুঝতে পারবেন একটা সময় সুসমাচারের দ্বারা কি আপনি পাপী, কিন্তু সেটা কিন্তু মন পরিবর্তন নয়। আপনি যদি বুঝতে পারেন আপনি পাপী, সেটা মন পরিবর্তন নয়। আপনাকে পাপ থেকে মন পরিবর্তন করার দরকার আছে। তো শুধু অপরাধবোধ পাপ থেকে মন পরিবর্তন নয়। অনেকে নিজের পাপী অবস্থার জন্য দুঃখ অনুভব করে হৃদয়ে, তো সেটাও পাপ থেকে মন পরিবর্তন নয়। 2 কোরিন্থীয়র 7:10 যদি যাই, সেখানে লেখা আছে, 2 কোরিন্থীয়র 7:10, সেখানে লেখা আছে ঈশ্বর যে দুঃখ দেন তাতে পাপ থেকে মন ফেরে এবং তার ফলে পাপ থেকে উদ্ধার পাওয়া যায়, কিন্তু তাতে দুঃখ করার কিছু থাকে না। কিন্তু জগতে দেওয়ার দুঃখ মানুষের মৃত্যু ডেকে আনে। তো এখানে বলছে একটা গডলি সরো, একটা ওয়ার্ল্ডলি সরো। অনেক সময় আপনি দুঃখ পেতে পারেন কি আপনার পাপী অবস্থা বুঝতে পেরে, কিন্তু আপনি ঈশ্বরের দিকে যাচ্ছেন না, সেটা ওয়ার্ল্ডলি সরো বা জাগতিক একটা দুঃখ। কি আপনি দুঃখ এই জন্যে পাচ্ছেন ও লোকে জানতে পেরে গেল, আপনার পাপী অবস্থা লোকে বুঝতে পেরে গেল। এরকম অনেক সময় হয়, অনেকে বুঝতে পারে কি ও আমি পাপী, কিন্তু সে ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াচ্ছে না। কিন্তু যে ব্যক্তি বুঝতে পারে সে পাপী অবস্থা, তার পাপী অবস্থাকে সে বুঝতে পারে ঈশ্বর পবিত্র, ঈশ্বর কী চান তার জীবনের জন্য সেগুলো বুঝতে পারে, সুসমাচার থেকে পবিত্রতা তার হৃদয়ে কথা বলে, সে পাপ থেকে ঈশ্বরের দিকে ঘুরে যায়। সেটা হচ্ছে ঈশ্বরের দেওয়া দুঃখ। ইংলিশ বাইবেলে লেখা আছে গডলি সরো, যেটা তাকে উদ্ধারের দিকে নিয়ে যায়, যেটা তাকে নতুন জীবনের দিকে নিয়ে যায়, সেটার দরকার আছে। তো আমাদের চেক করতে হবে আমাদের হৃদয়ে আমরা কি চাইছি, বা আমরা যাকে মিনিস্ট্রি করছি, নতুন ব্যক্তিকে মিনিস্ট্রি করছি, সুসমাচার প্রচার করছি, আমাদের বুঝতে হবে সে কোন দিকে যেতে চাইছে। সে কি ভয় পেয়ে যাচ্ছে, কি সে পাপী অবস্থা বুঝতে পেরে যাচ্ছি সেটা, নাকি সে সত্যিই পাপ থেকে ঘুরে দাঁড়াতে চায়, সে কি নিজের পাপকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে, নাকি সে নিজের পাপগুলো থেকে বেরিয়ে সে ঈশ্বরের সঙ্গে চলার চেষ্টা করছে, সেটা বুঝতে হবে। অনেকে সব প্রচেষ্টার দ্বারা পাপ থেকে বেরিয়ে আসতে চায়। সে বলে, অনেকের কাছে যখন আমরা সুসমাচার প্রচার করি তারা বলে কি ও আচ্ছা আমি পাপী, আমি বুঝতে পেরেছি আমি পাপী, আচ্ছা ঠিক আছে আমি কালকে থেকে পাপ করব না। সে কী করার চেষ্টা করছে? নিজের স্বইচ্ছার দ্বারা সে পাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। আপনি চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন না। আপনার সব প্রচেষ্টার দ্বারা আপনি পাপ থেকে বেরিয়ে আসতে পারবেন না, কারণ পাপ যখন পাপের মধ্যে আমাদের জন্ম হয়েছে, আর পাপের মধ্যে যখন কন্টিনিউয়াসলি আমরা জীবন কাটিয়েছি, পাপের একটা অধিকার আমাদের জীবনের উপরে আছে। কলোসীয়র 1:13 লেখা আছে আমরা পাপের একটা কন্ট্রোল আমাদের জীবনে আছে, একটা ডোমিনিয়ন বা কন্ট্রোল, পাপের রাজ্যে আমরা রয়েছি, পাপের একটা কন্ট্রোল আমাদের উপরে রয়েছে যখন আমরা অবিশ্বাসের মধ্যে চলছি। তো আমরা সব প্রচেষ্টার দ্বারা পাপের মধ্যে থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারবো না। আমি যখন প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হচ্ছিলাম, তখন আমি চেষ্টা করেছি নিজে পাপ থেকে বেরিয়ে আসার জন্য, মিথ্যা কথা না বলার, খারাপ কিছু না করার কিছুদিনের জন্য, কিন্তু আমি করতে পারিনি, কারণ আমরা যে পাপের মধ্যে ছিলাম সেই পাপের একটা অধিকার আমার জীবনের উপরে রয়েছে। তো আপনি হয়তো চেষ্টা করতে পারেন, কিন্তু আপনি দেখবেন একদিন বা দুদিনের পরে আপনি সেই পাপের মধ্যে আবার চলছেন। আপনি সব প্রচেষ্টার দ্বারা আপনার পাপের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে পারবেন না, আর সব প্রচেষ্টা আপনাকে সাহায্য করবে না। অনেক সময় অনেকে আরও বেশি ধার্মিক হয়ে যাওয়ার চেষ্টা করে বা ধর্ম পালন করার চেষ্টা করে। অনেকের সঙ্গে যখন সুসমাচার শেয়ার করা হয়, সে তার নিজের ধর্মকে আরও বেশি কঠিনভাবে বিশ্বাস করার চেষ্টা করে, আরও বেশি উপবাস, আরও বেশি নিজের ধর্মের বিশ্বাসের দিকে চলে যায়। এখন একটা জিনিস বুঝতে হবে, ধর্ম পালনের দ্বারা আমরা কিন্তু উদ্ধার পাই না।
আপনি ধার্মিক রাস্তায় উদ্ধার পেতে পারেন না। প্রভু যীশু যখন এই জগতে ছিল তখনকার দিনে ফরিসিরা খুব বেশি ধর্মকর্ম পালন করত। তারা কিন্তু কেউই মন পরিবর্তন করেনি, তারা ধর্ম পালন করত, তারা সাবাত পালন করত, তারা ধর্মের বিভিন্ন রকমের রীতিনীতি পালন করত আর খুব ভালোভাবে পালন করত, কিন্তু তারা কিন্তু মন পরিবর্তন করেনি আর তারা উদ্ধারও পায়নি আমি বিশ্বাস করি। কারণ তারা প্রভু যীশুকে তারা নিজেরাই ক্রুশে তুলে দিয়েছিল, তারাই প্রভু যীশুকে দোষী করেছিল। তো তারা ধর্ম পালন করত কিন্তু নিজের জীবনে অনুতপ্ত হতে চায়নি, অনুতাপ করতে চায়নি, মন ফিরাতে চায়নি। তো অনেকে ধর্ম পালনের দিকে চলে যেতে পারে, মন পরিবর্তন করতে চায় না, এরকমও হতে পারে। অনেকে মনে করে আচ্ছা আমি তো সুসমাচারকে বুঝতে পেরে গেছি, তাহলেই হয়েছে, তাহলেই আমার জীবন সম্পূর্ণ, আমাকে আর কিছু করতে হবে না, কারণ তো আমার অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে আমি উদ্ধার পেয়েছি, আমাকে আর কিছু করতে হবে না। না, এরকম নয়। আপনি মনে মনে বিশ্বাস করতে পারেন, সেই বিশ্বাসটা যদি আপনি আবার জীবনে কাজে না লাগান তাহলে আপনি কেমন করে উদ্ধার পাবেন? প্রভুর বাক্যে লেখা আছে, আমরা যখন প্রভু যিশুর সুসমাচারকে বিশ্বাস করি, পবিত্র আত্মা আমাদের হৃদয়ে কথা বলে, আমাদের পাপ থেকে মন পরিবর্তন করার দরকার আছে, আমাদের বিশ্বাসের দ্বারা পাপ থেকে মন পরিবর্তন করার দরকার আছে, আমাদের বিশ্বাসের দ্বারা জলে বাপ্তিস্ম নেওয়ার দরকার আছে, আমাদের বিশ্বাসের দ্বারা পবিত্র আত্মা পাওয়ার দরকার আছে, আমাদের বিশ্বাসের দ্বারা ঈশ্বরের সঙ্গে চলার দরকার আছে। ঈশ্বর চান এই জিনিসগুলো আমাদের জীবনের হওয়ার জন্য। আমরা জাস্ট মনে মনে বিশ্বাস করে বসে থাকলে কিছুই হবে না, কিছুই হবে না। বাইবেলে লেখা আছে তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, খুব ভালো। যাকুবে লেখা আছে তুমি বিশ্বাস করো, ভালো। ইভেন শয়তানও বিশ্বাস করে, শয়তান বাইবেলের সমস্ত ভার্স জানে, কিন্তু সে উদ্ধার পাবে না, কারণ সে মনে মনে জানে। অ্যাকচুয়ালি আমরাও এরকম হতে পারে, মনে করতে পারি আমিও জানি, কিন্তু সেটা আপনাকে উদ্ধার দেবে না। সত্যিকারের অনুতাপ কি? সত্যিকারের অনুতাপ হচ্ছে পাপ থেকে সম্পূর্ণ ঘুরে দাঁড়ানো। আপনি পাপের মধ্যে চলতে পারেন না, আপনাকে পাপ থেকে সম্পূর্ণ ঘুরে দাঁড়াতে হবে, পাপগুলোকে স্বীকার করতে হবে, অঙ্গীকার করতে হবে মুখ থেকে, পাপগুলো ছেড়ে ঘুরে দাঁড়াতে হবে। আপনি জন্ম থেকে পাপের রাস্তায় চলছেন, যখন আপনি প্রভু যীশুকে সুসমাচার বুঝতে পারলেন ঈশ্বর কী চান আপনার জীবনের জন্য, পবিত্র আত্মা আপনার হৃদয়ে পাপের চেতনা নিয়ে এলো, আপনাকে বোঝালো ঈশ্বর কে, আপনার জীবনের জন্য তার কী পরিকল্পনা আছে, ঈশ্বর কী চান সেটা আপনাকে যখন বোঝালো, আপনি সেই পাপের জীবন থেকে ঘুরে দাঁড়াবেন ঈশ্বরের দিকে। সেটাকেই মন পরিবর্তন বলে। তো পাপ থেকে ঘুরে দাঁড়ানো হচ্ছে মন পরিবর্তন, আর এই জগতের সমস্ত কামনা বাসনা অভিলাষ থেকে ঘুরে দাঁড়ানো হচ্ছে মন পরিবর্তন। অনেক সময় আমরা এই জগতের অনেক রকমের কামনা বাসনা অনেক কিছু আমরা করতে চাই, আর সেই সমস্ত জিনিসের মধ্যে চলতে চাই, অ্যাচিভমেন্ট, এই জগতের মতন করে আমাদের নিজের জীবনের অনেক রকমের লালসা আমাদের জীবনে থাকে, সেগুলো ঈশ্বর থেকে নয়, শয়তান থেকে, সে অভিলাষ থেকেও আমাদের ঘুরে দাঁড়াতে হবে, সেগুলো মন পরিবর্তন। অনেক সময় আমরা স্ব ইচ্ছার দ্বারা চলি, আমাদের ভেতরে অনেক রকমের স্ব ইচ্ছা চলে, আর স্ব ইচ্ছার থেকেও ঘুরে দাঁড়ানো হচ্ছে মন পরিবর্তন। আমাদের স্ব ইচ্ছা থেকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদের নিজের ভেতরে যত স্ব ইচ্ছা আছে সমস্ত জিনিস থেকে ঘুরে দাঁড়াতে হবে, সেটাও মন পরিবর্তন। আর আমরা যদি শয়তানের কাজে ইনভলভ থাকি, সেগুলো থেকেও ঘুরে দাঁড়াতে হবে। তো মন পরিবর্তন মানে হচ্ছে আমাদের পাপ থেকে ঘুরে দাঁড়াতে হবে, জগতের সমস্ত কামনা বাসনা থেকে ঘুরে দাঁড়াতে হবে, নিজের স্ব ইচ্ছা থেকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদের শয়তানের কাজ থেকেও ঘুরে দাঁড়াতে হবে, আমাদের সম্পূর্ণ সব জিনিস থেকে ঘুরে দাঁড়িয়ে ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াতে হবে। তো শুধু পাপ থেকে ঘুরে দাঁড়ানো যথেষ্ট নয়, আমাদের ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াতে হবে, ঈশ্বরের দিকে, কারণ তার সঙ্গে আমাকে চলতে হবে। আমি যখন পাপ থেকে ঘুরে দাঁড়ালাম, আমাকে ঈশ্বরের সঙ্গে চলতে হবে। ঈশ্বর আমাকে নতুন জীবন এই জন্যে দিয়েছে যাতে আমি ঈশ্বরের সঙ্গে চলতে পারি। আপনাকে ঈশ্বর এই জন্য নতুন জীবন দিতে চান যাতে আপনি ঈশ্বরের সঙ্গে চলতে পারেন, ঈশ্বরের পবিত্রতায়, ঈশ্বরের ধার্মিকতায়, ঈশ্বরের সামর্থ্যে। ঈশ্বর আপনাকে পবিত্র আত্মাও দিতে চান যাতে আপনি তার সামর্থ্যে চলতে পারেন, ঈশ্বরের সঙ্গে, তার ধার্মিকতার রাস্তায়। তো অনুতাপের দ্বারা আমরা পাপ থেকে ঘুরে দাঁড়াই, ঈশ্বরের সঙ্গে অনুতাপের পরে জলে বাপ্তিস্ম হয়, তারপরে আমরা পবিত্র আত্মা পাই, তারপরে ঈশ্বরের সঙ্গে আমরা চলতে শুরু করি। আর পবিত্র আত্মা আমাদের সাহায্য করে প্রত্যেক দিন প্রভুর বাক্যের দ্বারা বুঝতে, আমাদের বিভিন্ন রকমের টেম্পটেশন বা বিভিন্ন রকমের যে আমাদের হৃদয়ে যে বিভিন্ন রকমের শয়তানের যে টেম্পটেশন, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রভুর বাক্যকে বুঝতে, প্রভুর আন্ডারস্ট্যান্ডিংকে বুঝতে প্রভুর সঙ্গে চলতে সাহায্য করে আমাদের পবিত্র আত্মা। তো পবিত্র আত্মা পাওয়ার জন্য আমাদের অনুতাপ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার আপনি কেমনভাবে সম্পূর্ণরূপে অনুতাপ করতে পারেন? আপনি হয়তো শুনছেন এই মেসেজ, আপনি হয়তো ভাবছেন কেমনভাবে একজন ব্যক্তি সম্পূর্ণরূপে অনুতাপ করবে। সে সুসমাচার বুঝতে পেল, সে পবিত্র আত্মা তার হৃদয়ে কথা বলেছে, তাকে অনুতাপ করতে হবে। সবার প্রথমে আমাদের বিনয়ী হতে হবে, আমাকে বিনম্র হতে হবে। বিনম্র না হলে আমরা ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াতে পারি না। প্রভুর বাক্যে লেখা আছে, অহংকারী ঈশ্বর থেকে দূরে থাকে, একজন বিনম্র, যার হৃদয়ে বিনম্রতা আছে, সে ঈশ্বরের কাছের ব্যক্তি। তো ঈশ্বর চান আমাদের হৃদয়কে যেন আমরা বিনম্র করি, কারণ আমরা যখন পাপ
করি, আমাদের অহংকার চায় না আমাদের পাপগুলো ঈশ্বরের সামনে নিয়ে আসতে, কিন্তু আমরা যখন বিনম্র হই আমরা সেই পাপগুলো ঈশ্বরের সামনে নিয়ে আসতে পারি। তারপরে ঈশ্বর চান, বিনম্র হওয়ার পরে ঈশ্বর চান আমরা যেন আমাদের পাপগুলো ঈশ্বরের সামনে নিয়ে আসি। মানে আমাদের সেই পাপের চেতনাগুলো ঈশ্বর আমাদের দিয়েছে, পবিত্র আত্মা আমাদের সঙ্গে কথা বলেছে আমাদের পাপের জীবনের ব্যাপারে, আমরা সেই পাপগুলো যেন ঈশ্বরের সামনে স্বীকার করি, ঈশ্বরের কাছ থেকে ক্ষমা চাই, আর সেই পাপগুলো থেকে ঘুরে দাঁড়াই। এখন আপনার মনে হতে পারে পাপগুলো ঈশ্বরের কাছে স্বীকার করার কী দরকার আছে? ঈশ্বর তো সমস্ত পাপ জানেন। হ্যাঁ, ঈশ্বর সমস্ত পাপ জানেন। ইভেন ঈশ্বর এমন কিছু জানেন যেটা হয়তো আপনি নিজেও জানেন না। ঈশ্বর সমস্ত কিছু জানেন আপনার জীবনের জন্যে, কিন্তু আপনি যখন ওইগুলোকে স্বীকার করেন, ঈশ্বরের সামনে নিয়ে আসেন, আপনি ঈশ্বরকে বলেন, ঈশ্বর আমি এই সমস্ত জিনিস থেকে ঘুরে দাঁড়াতে চাই। এমন কিছু নেই আপনার জীবনে যেটা ঈশ্বর জানে না। ঈশ্বর আপনার জীবনের সমস্ত কিছু জানেন। যে ঈশ্বর আমাদের জীবনের সমস্ত পাপগুলো থেকে ঘুরে দাঁড়াতে চান। কেউ আমাদের প্রশ্ন করেছেন, আমাদের বাংলাদেশ থেকে আমাদের বোন সান্ত্বনা হেমব্রম প্রশ্ন করেছেন পাপগুলো কি। বিভিন্ন রকম পাপ হতে পারে। ঈশ্বরের আজ্ঞা পালন না করা, বিশেষত ঈশ্বরের আজ্ঞা পালন না করা হচ্ছে পাপ। ঈশ্বরকে না শোনা, মিথ্যা কথা বলা, মূর্তি পূজা করা, বিভিন্ন রকম জিনিসের মধ্যে ঈশ্বরকে খুঁজে বেড়ানো, প্রকৃত ঈশ্বরকে না জেনে বাবা মাকে অনাদর করা, লোকের ব্যাপারে খারাপ কথা বলা, লোকের সঙ্গে খারাপ ব্যবহার রাখা, অন্য ব্যক্তির প্রতি খারাপ ব্যবহার দেখানো, অহংকারের মধ্যে চলা, ঘৃণা হৃদয়ের মধ্যে রাখা, বিভিন্ন রকম রাগ, ঘৃণা, লজ্জা, বিভিন্ন রকম জিনিস, ইভেন সেক্সুয়াল সিন আছে। আমরা বিভিন্ন রকমের যৌন পাপের মধ্যে চলি, অ্যাডাল্টারি, ফর্নিকেশন, বিভিন্ন রকমের পাপের মধ্যে চলি, যেগুলো বিয়ের বাইরে যৌন পাপ আমরা দেখতে পাই। অনেক সময় অনেক অবিবাহিত ব্যক্তি তারা পোর্নোগ্রাফি মানে ব্লু ফিল্ম দেখে, বা বিভিন্ন রকমের হস্তমৈথুন, বিভিন্ন রকম পাপের মধ্যে থাকে। তারা নিজের জীবনকে স্যাটিসফাই করতে চায়, বিভিন্ন রিলেশনশিপের মধ্যে যায়, তারা জীবনের স্যাটিসফ্যাকশন চায়, অ্যাকচুয়ালি সেগুলো ঈশ্বরের থেকে নয়। আমাদের এই সমস্ত পাপ থেকে ঘুরে দাঁড়াতে হবে। ঈশ্বর চান আমরা যেন পবিত্রতায় চলি, তার মতন করে পবিত্রতায় চলি। ঈশ্বর আমাদের সাহায্য করতে চান। আমরা যখন ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াই, ঈশ্বর আমাদেরকে চান যেন আমরা মন পরিবর্তন করি। তার সঙ্গে সঙ্গে যেন জলে বাপ্তিস্ম নিয়ে পুরনো জীবনকে আমরা জলে কবর দিই। আর তার সঙ্গে সঙ্গে ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দেন, সেই আত্মা আমাদের সাহায্য করেন তার পবিত্রতায় চলতে। আমাদের ভেতরে যখন পবিত্র আত্মা আসবে, ঈশ্বর আমাদের সাহায্য করেন আমরা যেন তার পবিত্রতায় চলতে পারি। আপনার ভেতরে যদি পবিত্র আত্মা নেই, তো আপনাকে ঈশ্বরের সঙ্গে চলতে খুবই অসুবিধা হবে। অনেক ব্যক্তি আছেন আজকাল মণ্ডলীতে বসে আছেন, তারা পবিত্র আত্মা পায়নি, তারা মন পরিবর্তনও করেনি, জলে বাপ্তিস্ম হয়নি ঠিক করে, আর তারা নতুন জীবনও প্রাপ্ত হয়নি। যারা পাপের সঙ্গে স্ট্রাগল করছে তাদের জীবনে, আর তারা বাইরে হয়তো প্রভু করছে, বাট ভেতরে জীবনে তাদের স্ট্রং স্ট্রাগল চলছে, লড়াই চলছে তাদের জীবনে, আর তারা পাপের মধ্যে জীবনযাপন করছে। তারা বুঝতে পারছে না কেমন করে বেরিয়ে আসতে হবে। তারা প্রভু যিশুতে উদ্ধার আছে, প্রভু যিশুতে সম্পূর্ণ মুক্তি আছে, পাপ থেকে সে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারবে। সে যদি পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা পায়, ঈশ্বরের সঙ্গে পবিত্রতায় সে চলতে পারবে। এখন অনেক প্রশ্ন আমাকে মন পরিবর্তনের ব্যাপারে অনেকে করে। অনেকে বলে পাপগুলো স্বীকার করার কী দরকার আছে? ঈশ্বর তো জানেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ঈশ্বর চান আমরা যেন পাপগুলো ঈশ্বরের সামনে নিয়ে আসি। বাক্যতে লেখা আছে ঈশ্বর হচ্ছে আলো, আমরা যদি আলোর কাছে নিয়ে আসি সমস্ত কিছু, তিনি তার রক্ত দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করেন। ঈশ্বর চান তার রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপকে ধুয়ে দিতে। প্রভু যিশু আমাদের পাপের জন্য ক্রুসের উপরে জীবন দিয়েছেন। তিনি আমাদের পাপের জন্য, আমাদের উপরে যে অভিশাপ ছিল নিয়ম না মানার জন্য, সেই অভিশাপ নিজের উপরে তুলে নিয়েছেন, আমাদের রোগ তার উপরে নিয়েছেন, আমাদের দুঃখ নিজের উপরে তুলে নিয়েছেন, আমাদের সমস্ত জিনিসের সমস্ত পাপ সে নিজের উপরে তুলে নিয়েছেন। তারপরে তার মৃত্যু হয়, তাকে কবরে রাখা হয়, 3 দিন পরে তিনি বেঁচে ওঠেন, কারণ মৃত্যুর কোনো অধিকার তার উপরে ছিল না, কারণ তিনি নিজে কোনো পাপ করেননি, তিনি নিজে ঈশ্বর ছিলেন। তারপরে তিনি বিশ্বাসীদের সঙ্গে সময় কাটান, তারপরে একদিন তিনি স্বর্গে গিয়ে এখন পিতা ঈশ্বরের দক্ষিণ দিকে বসে আছেন তিনি, আর তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন। তো আমাদের পাপগুলো স্বীকার করার দরকার আছে। আমরা যদি পাপগুলো স্বীকার করি, ঈশ্বরের সামনে নিয়ে আসি, ঈশ্বর সেগুলো তা পরিষ্কার করেন। আমরা যদি পাপগুলো স্বীকার না করি, তাহলে সেগুলো ঈশ্বরের সামনে আমরা নিয়ে আসতে পারছি না, আর তাহলে ঈশ্বর সেখানে কিছুই করবে না। ঈশ্বর চান আমরা যেন পাপগুলো ঈশ্বরের সামনে নিয়ে আসি, তিনি আমাদের পাপগুলো ধুয়ে দিতে চান। তো অনেক সময় আমাদের ভেতরে যেহেতু আমরা পাপের জীবনের মধ্যে চলছি, আমাদের শয়তানের খুব স্ট্রং কন্ট্রোল থাকে আমাদের জীবনের ভেতরে, আর শয়তান চায় না যেন আমরা পাপগুলো স্বীকার করি, কারণ আপনি যখন পাপগুলো স্বীকার করেন, শয়তানের কন্ট্রোল থাকে না আপনার জীবনের ওপরে।
আপনি যখন পাপের মধ্যে চলছেন, পাপের একটা কন্ট্রোল আপনার জীবনে রয়েছে, পাপের দ্বারা শয়তান আপনার জীবনের মধ্যে বসে রয়েছে। অনেকের ভেতরে শয়তানের আত্মা থাকে, কারণ সে পাপের মধ্যে চলছে। আর শয়তানের আত্মা তার জীবনকে কন্ট্রোল করে। শয়তানের আত্মা কখনোই চায় না সেই ব্যক্তি পাপগুলো স্বীকার করুক, কারণ সেই ব্যক্তি যখনই পাপগুলো স্বীকার করবে, সে পাপের বন্ধন থেকে সে বেরিয়ে আসবে। আর শয়তানের আত্মা সেই ব্যক্তির ভেতরে থাকতে পারবে না। তখন শয়তানের আত্মা তার ভেতর থেকে বেরিয়ে এসে অন্য ব্যক্তির ভেতরে ঢোকার চেষ্টা করবে। তো এরকম অনেক ব্যক্তি, যেহেতু ভূতেদের আত্মা তার ভিতরে থাকে, ভূতেদের আত্মা কখনোই তাদেরকে অ্যালাউ করে না তাই পাপগুলো স্বীকার করতে। আমাদের বুঝতে হবে পাপগুলো স্বীকার করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় অনেকে প্রশ্ন করে, আমাকে কি কোনো বিশেষ দিনে মন পরিবর্তন করে বিশেষ দিনে বাপ্তিস্ম নেওয়ার দরকার আছে? আমরা দেখি অনেকে ইস্টারের দিনে বা ক্রিসমাসের দিনে অনেক স্পেশাল দিনে বাপ্তিস্ম নেয়, সেই জন্য স্পেশাল দিনে মন পরিবর্তন করার কথা বলে। বাইবেলে এরকম কোনো স্পেশাল দিনের কথা লেখা নেই। যেদিনে আপনি প্রভু যিশুর সুসমাচার বুঝতে পেরেছেন, সেটাই আপনার স্পেশাল দিন। সেদিনই আপনি পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করুন। কোনো স্পেশাল দিনের জন্য ওয়েট করবেন না। যখন আপনি বুঝতে পারবেন সুসমাচার কী, যখন আপনি বুঝতে পারবেন ঈশ্বর আপনার জীবনের জন্য কী চান, তখন আর ওয়েট করবেন না। ঈশ্বর চান আপনি যেন সম্পূর্ণ পাপ থেকে মন পরিবর্তন করুন আর ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ান। আপনার বাইবেলে দেখতে পাই এরকম অনেক ব্যক্তি আছেন, প্রেরিতের বই যদি পড়েন সেখানে দেখতে পাবেন অনেক ব্যক্তি আছে যারা যখন সুসমাচারকে বুঝতে পারে, পাপ থেকে মন পরিবর্তন করে, আর সেই রাতেই তারা জলে বাপ্তিস্ম নেয়। অনেকে বলে, আমি পাপ থেকে অনুতপ্ত হতে চাই, মন পরিবর্তন করতে চাই, কিন্তু আমি কোনো ব্যক্তির সামনে কোনো ব্যক্তির সামনে আমি পাপগুলো স্বীকার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। দেখুন, এখন পাপ থেকে মন পরিবর্তন করার জন্য আমরা অন্য বিশ্বাসীর কাছে যদি বসে পাপ থেকে মন পরিবর্তন করার জন্য প্রার্থনা করি বা তাকে প্রার্থনা করতে বলি, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাকচুয়ালি সে আমাদের সাহায্য করতে পারে বিভিন্ন জিনিসের জন্য। আপনাদের বোঝানোর চেষ্টা করি, আমরা যখন পাপের মধ্যে জীবন কাটাচ্ছিলাম, পাপের দ্বারা শয়তানের একটা কন্ট্রোল আমাদের জীবনের ভেতরে ছিল। বিভিন্ন রকমের শয়তানের কন্ট্রোল আমাদের জীবনে থাকতে পারে, যেমন রাগের আত্মা থাকতে পারে, আমাদের মিথ্যা কথা বলার আত্মা থাকতে পারে, আমার ব্যভিচারের আত্মা থাকতে পারে আমাদের ভিতরে। বিভিন্ন রকমের শয়তানের আত্মা আমাদের ভিতরে থাকতে পারে, যেহেতু আমরা পাপের মধ্যে চলছিলাম। এখন আমরা যখন পাপ থেকে মন পরিবর্তন করতে চাই, বেসিক্যালি পাপগুলো স্বীকার করা, পাপগুলো ছেড়ে ঘুরে বেরিয়ে আসা। তো এগুলো আমরা ঈশ্বরের কাছে স্বীকার করি আর ঈশ্বরের কাছে ক্ষমা চাই। কিন্তু এই সময় আমরা যদি অন্য বিশ্বাসীদের সামনে বসে এগুলো করি, এটা খুবই গুরুত্বপূর্ণ হয়, এটা খুবই উপকারী হয়। কারণ আমরা যখন পাপগুলো স্বীকার করি, শয়তানের আত্মা আমাদের ভেতরে ম্যানিফেস্টেশন শুরু করতে পারে। অনেক ব্যক্তি যখন পাপ থেকে মন পরিবর্তন করে, তাদের ভেতরে ম্যানিফেস্টেশন শুরু হয়ে যায়। তাদের শয়তানের আত্মা তাদের শরীরকে মানে একটা তাদের বিভিন্ন রূপে তাদের শরীরকে ব্যবহার করে। মানে শয়তানের আত্মা ভয় পেয়ে যায়, তার ভেতর থেকে বেরোনোর চেষ্টা করে। তখন আমাদের প্রার্থনার দ্বারা তাকে শয়তানের আত্মা থেকে মুক্ত করতে হবে। তো তার জন্য তার সামনে বিশ্বাসীদের থাকার দরকার আছে। বিশ্বাসীরা তাদেরকে মিনিস্ট্রি করতেও সাহায্য করবে। কেমনভাবে তাকে অনুতপ্ত মানে পাপের জিনিসগুলো স্বীকার করতে হবে, পাপের জিনিসগুলো কনফেস করতে হবে আর ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে, সে ব্যাপারেও অন্য বিশ্বাসীরা যারা এই ব্যাপারে মিনিস্ট্রি করতে পারে, তারা সাহায্য করতে পারে। কিন্তু আপনি যদি কারো কাছে নেই, আপনি একা বসে করছেন, সেভাবেও আপনি করতে পারেন। কিন্তু অনেক সময় যখন আমরা ম্যানিফেস্টেশন করতে থাকি শয়তানের আত্মা থেকে, তখন সেখানে কেউ আমাদের ডেলিভার করার জন্য বা আমাদেরকে প্রার্থনা দ্বারা মুক্ত করার জন্য থাকে না। সেই জন্য অন্য কোনো বিশ্বাসীদের সামনে বসে প্রার্থনা করা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও তারা আমাদের প্রার্থনা দ্বারা পবিত্র আত্মা পাওয়ার জন্য সাহায্য করতে পারেন। অনেকে প্রশ্ন করেন, আমি কেমনভাবে বুঝবো আমি সম্পূর্ণভাবে পাপ থেকে মন পরিবর্তন করেছি? কেমনভাবে নিশ্চিত হব যাকে আমি মিনিস্ট্রি করছি সে সম্পূর্ণভাবে পাপ থেকে মন পরিবর্তন করেছে? আচ্ছা, আমাদের এটা ডিসাইন করতে হবে অ্যাকচুয়ালি, যাকে আমরা মিনিস্ট্রি করছি সে কি সম্পূর্ণ ফ্রি হয়েছে ভেতর থেকে, তার হৃদয়ের যে বোঝ কি সম্পূর্ণ মুক্ত হয়েছে, সেই হৃদয় কি প্রভুর ভালোবাসা গ্রহণ করেছে, সে কি প্রভুর আনন্দকে অনুভব করছে, সে কি প্রভুর সঙ্গে প্রভুর তার হৃদয়ের মধ্যে মুক্তি অনুভব করছে, পাপের সমস্ত আন্ডারস্ট্যান্ডিং থেকে সে ফ্রিডম অনুভব করছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা সেগুলো তাকে জিজ্ঞেস করতে পারি, সেগুলো থেকে বুঝতে পারি। যদি আমরা ডাউটফুল থাকি, তা আমরা সময় দিতে পারি, তাকে বেশ কিছু দিনের সময় দিতে পারি। সে যদি সম্পূর্ণ বেরিয়ে আসতে পারে, তাহলে তারপরেই আমরা যেন তাকে জলে বাপ্তিস্মর দিকে নিয়ে যাই, তার আগে যেন আমরা তাকে জলে বাপ্তিস্মর দিকে নিয়ে না যাই। এছাড়াও আমরা যদি বিভিন্ন রকমের
তাকে বিভিন্ন রকমের প্রভুর আদেশগুলো দ্বারা তাদের প্রভুর আন্ডারস্ট্যান্ডিং তাকে বোঝানোর চেষ্টা করি। সে বুঝতে পারবে পাপের আন্ডারস্ট্যান্ডিংগুলো কী, আর তার জীবন কোথায় রয়েছে, তাকে কী থেকে বেরিয়ে আসতে হবে, আর সে নিজেও বুঝতে পারবে কেমন করে সে সম্পূর্ণভাবে পাপ থেকে বেরিয়ে আসতে পারবে। তো এরকমভাবে আমরা তাকে কাউন্সিল করতে পারি, আমরা বুঝতে পারবো সে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছে কিনা। অনেক সময় অনেকে পাপগুলো তো স্বীকার করে নেয়, কিন্তু ইমোশনালি অনেক রকমের বন্ডেজ থাকে, সেখানেও আমরা তাকে মিনিস্ট্রি করতে পারি, তাকে ব্যক্তিগতভাবে সাহায্য করতে পারি কেমনভাবে সে বন্ধন থেকে বেরিয়ে আসতে পারবে। অনেক সময় আমাদের ইমোশনাল বন্ডেজের মধ্যেও শয়তান বসে থাকে, সে আমাদের বিভিন্ন রকমভাবে কষ্ট দেয়, সেখান থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করবে, আমাদের সম্পূর্ণরূপে মুক্ত করতে সাহায্য করবে ঈশ্বর, যখন আমরা ঠিক করে মন পরিবর্তন করব, সম্পূর্ণভাবে মন পরিবর্তন করব, সম্পূর্ণভাবে আমাদের জীবনের পাপের জিনিসগুলো ঈশ্বরের সামনে নিয়ে আসবো। সে রক্ত দিয়ে আমাদের হৃদয়কে পরিষ্কার করবেন, আমাদেরকে মুক্ত করবেন সে সমস্ত জিনিসের মধ্যে দিয়ে। অনেকে বলে আমাকে কি সমস্ত পাপ স্বীকার করতে হবে, ছোটোবেলা থেকে যত পাপ করেছিলাম? সেটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়, আপনি সমস্ত পাপ মনে রাখতে পারবেন না। কিন্তু আপনি যখন সুসমাচারকে শুনেছেন, পবিত্র আত্মা যখন আপনার হৃদয়ে কথা বলেছে, পবিত্র আত্মা আপনার মনের মধ্যে সেই পাপগুলো নিয়ে এসছে, যেই পাপগুলো এই পাপগুলোর দ্বারা আপনার জীবনের মধ্যে বন্ধন কাজ করছে, আপনি সেই পাপগুলো স্বীকার করুন। হতে পারে তারপরে এই পবিত্র আত্মা আরও কিছু পাপকে মনে নিয়ে আসবে, মনে করিয়ে দেবে। যেই পাপগুলো এই পবিত্র আত্মা আপনার জীবনে মনে করিয়ে দিচ্ছে, সেই পাপগুলো স্বীকার করুন, না সেই পাপগুলো থেকে ঘুরে দাঁড়ান, ঈশ্বর আপনাকে সাহায্য করবে। আর এইভাবে আপনি বেরিয়ে আসতে পারেন। আর আপনি যদি প্রভু যিশুকে অলরেডি বিশ্বাস করে থাকেন, আপনি যদি প্রভু যিশুতে অলরেডি নতুন জীবন প্রাপ্ত হয়ে থাকেন, তাহলে আপনি এইভাবে অন্য বিশ্বাসীদের, নতুন বিশ্বাসীদের সুসমাচার শোনার পরে তাদেরকে মন পরিবর্তন করতে সাহায্য করতে পারেন, তাদের জন্য প্রার্থনা করতে পারেন। অনেক সময় তাদের ভেতরে ডেলিভারেন্স হয়, স্ট্রং ডেলিভারেন্স হয়, মানে শয়তানের সামর্থ্য থেকে তারা বেরিয়ে আসে। অনেক সময় তারা যখন জলে বাপ্তিস্মের জন্য নিয়ে যাওয়া হয়, জলে বাপ্তিস্মের সময় তাদের ভেতর থেকে শয়তানের আত্মা বেরোতে থাকে, কারণ যখন সে মন পরিবর্তন করেছে, তার ভেতরে শয়তানের আত্মা থাকার কোনো সুযোগ থাকে না তার ভেতরে থাকার জন্য। তো এগুলো খুবই দরকার, তাকে মিনিস্ট্রির খুব দরকার আছে। যদি পারেন একসঙ্গে 2 জন বা 3 জন যারা গ্রুপে আমরা যেন তাদেরকে মিনিস্ট্রি করি, তারা যেন সম্পূর্ণ মুক্ত হয় শয়তানের বন্ধন থেকে, আর তারা যেন প্রভুর আন্ডারস্ট্যান্ডিংয়ে ঠিকভাবে জলে বাপ্তিস্ম নেয়। তাদের জন্য আমরা পবিত্রতার জন্য প্রার্থনা করতে পারি, আর পবিত্রতাও তারা গ্রহণ করতে পারবে। একজন ব্যক্তি যে ঠিক করে মন পরিবর্তন করেছে, সেই পবিত্রতা গ্রহণ করতে পারবে, সেই জলে বাপ্তিস্ম নিতে পারবে। আর তা না হলে আপনার পবিত্রতা গ্রহণ করতেও আপনার অসুবিধা হবে। তো আমরা এইভাবে নতুন জন্ম প্রাপ্ত হতে পারি মন পরিবর্তন করার দ্বারা। মন পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যদি এ ব্যাপারে আরও কিছু জানার দরকার আছে, তো আপনি আমাদেরকে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা ডিসাইপলশিপ মিনিস্ট্রি, ডিসাইপলশিপ মুভমেন্টের সঙ্গে জুড়ে আছি। আমাদের দেশে এবং বিভিন্ন দেশে আমরা ডিসাইপলশিপ শিষ্য তৈরির মুভমেন্ট শুরু করেছি বেশ কিছু বছর ধরে, যেখানে আমরা নতুন ব্যক্তিদের মধ্যে গিয়ে সুসমাচার প্রচার করি, আর তাদেরকে নতুন জীবন পাওয়ার জন্য সাহায্য করি। তারপরে তাদের মধ্যে থেকে বিশ্বাসের কাজ করি, তাদেরকে শেখাই তারা কেমন করে বিশ্বাসের কাজে বেড়ে উঠবে, তারা কেমন করে অন্যদের বিশ্বাসে আনতে সাহায্য করবে, কেমন করে তারা নিজেদের মিনিস্ট্রি বা নিজেদের কলিংকে বুঝতে পারবে, কেমন করে তারা প্রভুর কাজে ব্যবহৃত হতে পারবে। তো আমাদের প্রত্যেককে শিষ্য হতে হবে, আমাদের শিষ্য হিসেবে চলতে হবে। প্রভু যিশু আমাদের সবাইকে শিষ্য হতে ডেকেছিলেন। মথির 28 আমরা দেখতে পাই, 28 18 থেকে 20 যদি পড়ি, প্রভু যিশু সমস্ত বিশ্বাসীদের বলেছিলেন তারা যেন শিষ্য তৈরি হয়, তারা যেন শিষ্য তৈরি করেন। আপনি যদি নিজে শিষ্য তৈরি না হন, তাহলে আপনি শিষ্য তৈরি করতে পারবেন না। আমি বিশ্বাস করি প্রভু আপনাকে সাহায্য করবেন এই মেসেজের দ্বারা। আমি প্রার্থনা করতে চাই আপনাদের জন্য, যারা আজকে এই মেসেজ শুনছেন, যারা হয়তো নতুন জন্মপ্রাপ্ত হননি, আজকে এই মেসেজ শুনছেন, আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের সঙ্গে কথা বলবেন। এছাড়াও এমন অনেক ব্যক্তি আছে যারা মিনিস্ট্রিতে রয়েছে, তারা অ্যাকচুয়ালি জানেন না কেমন করে একজন ব্যক্তিকে মন পরিবর্তনের দিকে লিড করতে হয়। তারা আজকে সুসমাচার, আজকে আমার এই মেসেজ শুনছেন, তাদের জন্য আমি প্রার্থনা করতে চাই কি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন, আপনি অন্য ব্যক্তিকে সাহায্য করতে পারবেন কেমন করে মন পরিবর্তন করতে হয়। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, আমরা ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময়ের জন্য। ধন্যবাদ করি প্রভু, তুমি যে সুযোগ করে দিয়েছো কি এই অনুতাপের ব্যাপারে, মন পরিবর্তনের ব্যাপারে আমরা আজকে শুনতে পেরেছি তোমার বাক্য থেকে। প্রভু তুমি সাহায্য করো প্রভু, যারা তোমার বাক্যকে শুনেছে প্রভু, যারা তোমার সুসমাচারকে শুনেছে কিন্তু তারা জানে না কেমন করে মন পরিবর্তন করতে হয়, তাদের হৃদয়ে কথা বলো প্রভু। পবিত্র আত্মা তোমার তাদের হৃদয়ে কথা বলো প্রভু, তাদের সাহায্য করো, তারা যেন মন পরিবর্তন করতে পারে, সমস্ত পাপ থেকে ঘুরে দাঁড়াতে পারে, তারা যেন নতুন জন্ম প্রাপ্ত হয়। এছাড়াও প্রার্থনা করি সেই সমস্ত মিনিস্টারদের জন্য, সেই সমস্ত লিডার
লিডারদের জন্য, চার্চ লিডারদের জন্য, যারা অ্যাকচুয়ালি জানে না কেমনভাবে অন্য ব্যক্তিদের মন পরিবর্তনের দিকে লিড করতে হয়, তাদেরকে তুমি সাহায্য করো প্রভু। তারা যেন প্রকৃতভাবে একজন ব্যক্তিকে মন পরিবর্তনের দিকে লিড করতে পারে, তাদের যেন প্রকৃতভাবে জলের বাপ্তিস্ম নিতে পারে, প্রকৃতভাবে পবিত্রতা বাপ্তিস্মের জন্য প্রার্থনা করতে পারে। প্রভু, প্রার্থনা করি প্রত্যেক ব্যক্তিকে অহংকার থেকে বেরিয়ে আসতে সাহায্য করো। তারা যেন বিনম্র হয়ে তোমার বাক্য দেখে, তোমার বাক্য দ্বারা বুঝতে পারে তারা কেমনভাবে সুসমাচারে চলতে পারবে, তারা কেমনভাবে সুসমাচারকে প্রচার করতে পারবে, কেমনভাবে একজন নতুন বিশ্বাসীকে মন পরিবর্তন করতে সাহায্য করতে পারবে। ধন্যবাদ করি সমস্ত জিনিসের জন্য, ধন্যবাদ করি সমস্ত ব্যক্তির জন্য যারা আজকে এই মেসেজ শুনেছে বা এর পরেও যারা এই মেসেজ শুনবে প্রভু। প্রার্থনা করি সবার হৃদয় তুমি কথা বলো প্রভু, তাদেরকে পাপ থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করো প্রভু, তাদেরকে অন্ধকার থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করো প্রভু। তারা যেন তোমার বাক্যকে শোনে, তাদের হৃদয় তুমি কথা বলো প্রভু, তারা যেন তোমার রাস্তায় চলতে শেখে প্রভু পরমেশ্বর। প্রার্থনা করি প্রত্যেক ব্যক্তি যারা প্রভু যিশুদের নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, তারা তোমার মিনিস্ট্রির কাজ করতে শেখে প্রভু, তারা যেন শিষ্য তৈরি করা শেখে প্রভু পরমেশ্বর। ধন্যবাদ করি প্রভু এই সমস্ত জিনিসের জন্য প্রভু। তোমার হাতে সমস্ত কিছু তুলে দিই প্রভু, যিশুর নামে চাই, আমেন আমেন। ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য, যারা বিভিন্ন জায়গা থেকে মেসেজ শুনেছে, যারা কমেন্ট করেছে তাদেরকে ধন্যবাদ করি। বিশ্বাস করি ঈশ্বর আপনাদের আশীর্বাদ করবেন। ধন্যবাদ।